হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। তো ফুড এসে আমাদের যে 40 ডেজ চ্যালেঞ্জ চলছিল ভিডিও ক্লাসেস, তার কিন্তু আজকে আমাদের ডে 4 আমরা সেম ওয়েতে কিন্তু তোমাদের জন্য যে কোশ্চেনগুলো থাকে বাংলা মাধ্যমে কিন্তু 50টা কোশ্চেনের জিকে সেট কিন্তু নিয়ে এসেছি। তার আগে কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক নিয়ে চলে এসেছি। 5টা কোশ্চেন থাকবে, তোমরা সকলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে এই কোশ্চেনের উত্তরগুলো জানাবে। তোমরা একের দাগের ABCD এরকম করে জানাবে, সাথে সাথে কি হবে তোমাদের এটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম কোশ্চেন আমাদের কি, ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে দিয়ে গেছে? এইখানটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই বর্ডার মানে কান্ট্রি অ্যান্ড বর্ডার এবং স্টেটের সঙ্গে এইটা কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু ফাঁসার কিন্তু চান্স রয়েছে। তো এখানে 4টে অপশনের মধ্যে কোনটা হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 2 নম্বরে হচ্ছে লেক্সিকোগ্রাফি কিসের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এই কথাটি কিসের সঙ্গে যুক্ত? এইখানে 4টে অপশন রয়েছে, অভিধান সংকলন, প্রাচীন দেহাবশেষ, অনুশাসন, অলংকারিক লিখন। এই 4টের মধ্যে কিসের সঙ্গে জড়িত এই লেক্সিকোগ্রাফিটা? ওকে, 2 নম্বর কোশ্চেন গেল। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল বা অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1995 সালে, 2000 সালে, 2005 সালে এবং 2010 সালে। দেখো অ্যাক্ট পলিটি থেকে ফুড এসআইয়ের জন্য বলে দিচ্ছি, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, ওকে, আচ্ছা, শিডিউল, পার্ট এবং এই অ্যাক্ট, ঠিক আছে? এইগুলো কিন্তু ভালো করে করবে, ভালো করে করে যাবে। দুখানা এক থেকে দুটো কোশ্চেন কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে যদি আসে তাহলে এই টপিকগুলো থেকেই তোমাদের কিন্তু দেবে। ভালো করে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেন গেল। 4 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত 4টে যে রয়েছে কোথাকার সরকারি ভাষা, মানে কঙ্কনি ভাষাটা কোথাকার সরকারি ভাষা? চণ্ডীগড়, দমন অ্যান্ড দিউ, দিল্লি, দাদর না নাগার হাভেলি। এই 4টের মধ্যে কোনটা তোমাদের কঙ্কনি ভাষা সরকারি ভাষা হিসেবে এই 4টে যে আমাদের ইউটি রয়েছে তার মধ্যে, ঠিক আছে? এরপর 5 নম্বর লাস্ট ওয়ার্ক, একদম লাস্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে হোমওয়ার্কের লাস্ট কোশ্চেন এখানে, সেটা হচ্ছে লখনৌ যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে গোমতী, গঙ্গা, যমুনা, সোন। দেখো তোমাদের কিন্তু এখানে কোন নদীর তীরবর্তীতে কোন শহরটা অবস্থিত এইটা কিন্তু ভালো করে করবে। ফুড এসে কিন্তু একখানি কোশ্চেন স্ট্র্যাটেজিকের এই সেকশন থেকে আসার কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে? এটাও ভালো করে করবে। 5টা কোশ্চেন দিলাম তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবে অবশ্যই। এবার তোমাদের হচ্ছে যে পিডিএফটা এই 4 নম্বর সেটের কিন্তু আমি কোথায় দেবো? আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিশন ডাব্লিউবিসি, সেখানে দেবো। কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের করতে হবে, 1000 কিন্তু লাইক করতে হবে। তোমরা কিন্তু কেউ লাইক করছো না। আমি কিন্তু বারবার বলেছিলাম যে আমাদের টিচাররা তোমাদের জন্য এতটা খাটছে, খেটে খুটে ভিডিওগুলো বানাচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কিন্তু 1000 লাইক করে দিও। তো লাইকটা অবশ্যই করবে। এবার ভিশন ডাব্লিউবিসিএস এর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে ভিশন ডাব্লিউবিসিএস সার্চ করলে পরে দেখবে এরকম 25,000 সামথিং মেম্বার রয়েছে, নিচের দিকে দেখবে এরকম জয়েন অপশন পাবে। সেখানে আমাদের যে ক্লাস 4টা আজকে হচ্ছে, আমাদের এই যে ক্লাস 4টা হচ্ছে, এর যে পিডিএফটা স্যার করাবেন 50টা ক্লাস যে একদম অ্যান্সার সমেত, সেটা আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, তোমাদের রিভাইজ করতে সুবিধা হবে। আর খুব ভালো ভালো কোশ্চেন আছে, ভিডিওটা খুব ভালো করে গো থ্রু করো, আশা করি তোমাদের কাজে লাগবে। টিল দেন, থ্যাংক ইউ। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা ফুড এসআই এর চতুর্থ সেট নিয়ে হাজির হয়েছি। আমাদের অলরেডি 3টে ফুল সেট, অর্থাৎ একদম ফুড এসআই পরীক্ষায় যেরকমটা প্রশ্ন হবে, অর্থাৎ 50 নম্বরের ফুল সেট আমরা 3টে অলরেডি আলোচনা করেছি। আজকে চতুর্থ সেট নিয়ে হাজির হলাম। একদম 2023-এর ফুড এসআই কে কেন্দ্র করে আমাদের যে রেগুলার মক টেস্ট সিরিজ চলছে বাংলা মাধ্যমে প্র্যাকটিস সেট, একদম 50টা মিক্সড জিকে সমস্ত সাবজেক্ট একসাথে, তার আলোচনা করছি। আজকে তার চতুর্থ ক্লাস। ক্লাসের ভিডিও যেদিন ইউটিউবে পাবলিশ হবে সেদিন এই নোটটি পাওয়ার জন্য আমাদের এই যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল ভিশন ডাব্লিউবিসিএস, যেখানে 25,000 মতো এখনো পর্যন্ত মানুষজন রয়েছে, সেখানে আমরা এই পিডিএফটা দিয়ে দেব। এবং তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে এই কোয়েশ্চেন গুলোর টোটাল অ্যানালিসিস পাবে, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং ফুড এসআই এর কথা মাথায় রেখেই প্রশ্নগুলোকে সিলেকশন করা হয়েছে। চতুর্থ ক্লাসের প্রথম প্রশ্ন, আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তের দৈর্ঘ্য কত, মানে বর্ডার লাইন কত? 106 কিলোমিটার, 601 কিলোমিটার, 575 কিলোমিটার, 775 কিলোমিটার? ঝটপট প্রত্যেককে উত্তর দাও। আফগানিস্তানের সঙ্গে আমরা জানি ভারতবর্ষের যতগুলো দেশের সঙ্গে সীমান্ত লাইন রয়েছে তার মধ্যে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত লাইন
সব থেকে কম এবং তার পরিমাণ কত? ইয়াস, 106 কিলোমিটার। এ রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? রিজার্ভ ব্যাংক বা আরবিআই, যেটা আমরা জানি ভারতবর্ষের কি অ্যাপেক্স ব্যাংক, আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেমটার সে কন্ট্রোল করছে, কোনটা নির্ধারিত হয় না? সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, রেপো রেট, মৌলিক ঋণ হার বা প্রাইম লেন্ডিং রেট, কোনটা নির্ধারিত হয় না? 2 নম্বর প্রশ্ন, আরবিআই দ্বারা কোনটা নির্ধারিত হয় না, মিনস আরবিআই কোনটা স্থির করে না? ইয়াস, সঠিক অ্যান্সার, মৌলিক ঋণের হার বা প্রাইমারি লেন্ডিং রেট, রাইট আনসার। চলে আসছি পরের প্রশ্নে। 1881 সালে প্রতিষ্ঠিত ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটা? ভারতের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটা? হিন্দুস্তান কমার্শিয়াল ব্যাংক, অযোধ্যা কমার্শিয়াল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটা? তিনের প্রশ্নের সঠিক উত্তর বলো। দিনের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক হচ্ছে, তিনের উত্তর কি? অযোধ্যা কমার্শিয়াল ব্যাংক, বোম্বে। ওয়ালায়ার বাঁধ কেরালার কোন জেলায় অবস্থিত? ওয়ালায়ার বাঁধ কেরালার কোন জেলায় অবস্থিত? কাসারগোড়, পাল্লাকাদ, ত্রিশূর, ইদুক্কি। ওয়ালায়ার বাঁধ কোথায় রয়েছে, মিন্স কোন জেলায় রয়েছে? কাসারগোদ, পালাক্কাদ, ত্রিশূর, ইদুক্কি। কোথায় রয়েছে, কোথায় রয়েছে, কেরালার কোন ডিস্ট্রিক্টে রয়েছে? হোয়াট ইজ দ্য রাইট আনসার? বলো বলো, ঝটপট উত্তর বলো। সঠিক উত্তর কি? সঠিক উত্তর ওয়ালায়ার বাঁধ কেরালার কোন ডিস্ট্রিক্টে? এই প্রশ্নগুলো একদম স্থানীয় জিকে থেকে প্রশ্ন। এটা হচ্ছে চারের উত্তর হচ্ছে, চারের উত্তর হচ্ছে পাল্লাকাদ ডিস্ট্রিক্ট, অপশন বি। নেক্সট প্রশ্ন, প্রশ্নের নাম 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলো দেখে নিই 5 নম্বর প্রশ্ন কি আছে। কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? কোন রাজার সভাসদ ছিলেন, কোন রাজা? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। কোন রাজার সভাসদ ছিলেন কালিদাস? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। কালিদাস কার সভাপতি ছিলেন? কি রাইট আনসার? রাইট আনসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি রাইট আনসার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। কত সালে বা কত সাল থেকে গুপ্তাব্দ চালু হয়েছিল? গুপ্তাব্দ 320, 324, 326, 325, বলো গুপ্তাব্দ কবে চালু হয়েছিল? 6 প্রশ্নের আনসার কি হবে? গুপ্তাব্দ চালু হয় 320 খ্রিস্টাব্দ থেকে, অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন লেখাতে কুমারগুপ্তকে পৃথিবীর অধিপতি আখ্যা দেওয়া হয়েছে? পৃথিবীর পতি কাকে কুমারগুপ্তকে দেওয়া হয়েছে, কোন লেখাতে? মেহেরুলি, দামোদরপুর, দিল্লি, নাকি সবকটা লেখাতে? কোনটাই পাবে? পৃথিবীর প্রতি আখ্যা দেওয়া হয়েছে কোথায়, কোন লেখাতে কুমারগুপ্তকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর দামোদরপুর। তোমরা প্রত্যেককে চেষ্টা করো, আপকামিং ফুড বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিচের প্রশ্ন, নিচের কোন গুপ্ত সম্রাট নিজেকে সুতয়াম বলে পরিচয় দিয়েছেন? সুতয়াম কাকে বলে পরিচয় দিয়েছেন, কে? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। সুতয়াম বলে পরিচয় দিয়েছেন কে? সঠিক উত্তর কি হবে 8-এর? স্কন্দগুপ্ত, রাইট আনসার, সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, 9 নম্বরের প্রশ্ন, নিচের কোন সংস্থা বা ব্যাংক ক্ষুদ্র ক্ষেত্রে ঋণ প্রশংসা ও অতীতে নোবেল পুরস্কার অর্জন করেছে? অর্থাৎ মাইক্রো ফিন্যান্স, মাইক্রো ফিন্যান্স ক্ষুদ্র ক্ষেত্রে, ক্ষুদ্র শিল্প, ছোট শিল্পতে ঋণ দেওয়াতে প্রশংসা লাভ করেছে কোন ব্যাংক বা কোন সংস্থা? ট্রাই, আশা, নাবার্ড, নাকি কোনোটাই নয়? হোয়াট ইজ দ্য রাইট আনসার? এ, ট্রাই। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন,
রেডিও ডিটেকশন অ্যান্ড রিজনিং, রেডার যেটাকে আমরা বলি, এই রেডারের আবিষ্কর্তাকে? রবার্ট ওয়াটসন ওয়াট, ম্যাক্স প্ল্যাংক, হামফ্রে ডেভি নাকি হেনরি বেকারেল? রেডিও ডিটেকশন অ্যান্ড রিজনিং এর আবিষ্কর্তা কে? 10-এর প্রশ্নের আনসার বলো। রবার্ট ওয়াটসন ওয়াট, ম্যাক্স প্ল্যাংক, হামফ্রে ডেভি, হেনরি বেকারেল। কে রেডিও ডিটেকশন এন্ড রিজনিং এর আবিষ্কর্তা হচ্ছেন রেডার, মানে রবার্ট ওয়াটসন ওয়াট। এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, শব্দ যেতে পারে না, বলো কোথায়? শব্দ কোন মাধ্যমে যেতে পারে না? পারে না। হাইড্রোজেন, শূন্য মাধ্যম, জলে, স্টিলে। শব্দ যেতে পারে না মিন শব্দ চলাচল করতে পারে না কোন মাধ্যমে? হাইড্রোজেন গ্যাসে, শূন্য মাধ্যমে, জলে না স্টিলে? 11-র আনসার কি হবে? শব্দ চলাচল করতে পারে না শূন্য মাধ্যমে। কারণ আমরা জানি শব্দের বিস্তারের জন্য কি? শব্দের বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজনীয়। যে কোনো মাধ্যম থাকতে হবে, শূন্য মাধ্যমে শব্দ যেতে পারবে না। নিচের কোন সংস্থার সম্পূর্ণ মালিকানাধীন হলো ভারতবর্ষের ন্যাশনাল হাউজিং ব্যাংক? সম্পূর্ণ মালিকানা ন্যাশনাল হাউজিং ব্যাংকের, সম্পূর্ণ মালিকানা কোন সংস্থার? সম্পূর্ণ মালিকানা ভারতবর্ষের ন্যাশনাল হাউজিং ব্যাংকের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। সম্পূর্ণ মালিকানা ভারতবর্ষের কোন সংস্থা? 12-র প্রশ্নের উত্তর কি হবে? ইয়েস, 12-র প্রশ্নের উত্তর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রাইট আনসার। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 13-র প্রশ্ন, মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন স্টেটে রয়েছে? হ্যাঁ, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মাজুলি দ্বীপ নাকি উত্তরপ্রদেশ? কোথায় রয়েছে মাজুলি দ্বীপ, যেটা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ? প্রশ্ন উড়িয়েও আসতে পারতো যে বৃহত্তম নদী দ্বীপ কোথায় অবস্থিত বা তার নাম কি? সঠিক উত্তর কি হবে? আসাম, বি রাইট আনসার। 13 পর্যন্ত প্রশ্ন। 14-র প্রশ্ন চলে আসি। কোন লেখাতে স্কন্দগুপ্তের হুন বিজয়ের কাহিনী বলা রয়েছে? অর্থাৎ স্কন্দগুপ্ত যে হুনেদের দমন করেছিল তা জানতে পারি বারাণসীর নিকট ভেতরি, মেহরুলি, বিজয়া, দামোদরপুর। কোন লেখা থেকে আমরা এটা জানতে পারি? কোন লেখা থেকে? ভিতরি শিলালিপি, যেটা বারাণসীর নিকটে পাওয়া গেছিল। 14-র উত্তর এ। 15-র প্রশ্ন, 2023 বিশ্বকাপ ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীকে? সব থেকে বেশি সংখ্যক উইকেট কে পেয়েছেন? 15-র প্রশ্ন সঠিক আনসার মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ। কে পেয়েছেন সব থেকে বেশি সংখ্যক উইকেট? 2023 ওয়ার্ল্ড কাপ কে পেয়েছে? মোহাম্মদ সামি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকের সঙ্গে মোট আমানত এবং নগদ জমার অনুপাতকে কি বলে? কোন বাণিজ্যিক ব্যাংক মিনস কমার্শিয়াল ব্যাংক কার কার? রিজার্ভ ব্যাংকের সঙ্গে মোট আমানত এবং নগদ জমার অনুপাত। মনে রাখতে হবে, মোট আমানত এবং নগদ জমার অনুপাত, তার যে রেশিও তাকে আমরা কি বলি? ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে আমরা বলি বিওপি, ব্যাংক গ্যারান্টি, কাশন মানি নাকি সিআরআর? সিআরআর, হোয়াট ইজ দ্য রাইট আনসার? মোট আমানত এবং নগদ জমার অনুপাত, একে আমরা কি বলি? 16-র প্রশ্নের সঠিক উত্তর সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। 17-র প্রশ্নে চলে আসি। নিচের কোন দেশের পার্লামেন্টের নাম সারা? কোন দেশের পার্লামেন্টের নাম সারা? অস্ট্রেলিয়া, ভুটান, আঙ্গোলা, আফগানিস্তান। পার্লামেন্টের নাম সরা কোন দেশের? সেটা হচ্ছে রাইট আনসার আফগানিস্তান। নেক্সট প্রশ্ন, 18-র প্রশ্ন, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ। মানে দীর্ঘতম সমুদ্র সীমানা রয়েছে। দীর্ঘতম সমুদ্র সীমানা রয়েছে কোন রাজ্যের? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ। বলো রাইট আনসার কি হবে? রাইট আনসার সব থেকে বেশি সমুদ্র সীমা গুজরাট। আমরা জানি সব থেকে বেশি এবং সব থেকে কম, সব থেকে বেশি গ দিয়েই হবে গুজরাট, আর সব থেকে কমটাও গ দিয়ে, সেটা হচ্ছে গোয়া। দুটোই জি দিয়ে।
এটাই মনে রাখার সুবিধা। নেক্সট, সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? মুম্বাই, কলকাতা, জব্বলপুর, জয়পুর। সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায়? মুম্বাই, কলকাতা, জব্বলপুর, জয়পুর। হোয়াট ইজ দ্য রাইট আনসার? মুম্বাই, সেন্ট্রাল রেলওয়ে। নেক্সট প্রশ্ন, কি অ্যাডলগির হুরুন ইন্ডিয়া ফিনান্স লিস্ট 2023-এর শীর্ষস্থান অধিকার করেছে? ফ্রিল্যান্সিং লিস্টে সর্বোচ্চ স্থানে কে রয়েছে? মুকেশ আম্বানি, শিব নাদার পরিবার, আজিম প্রেমজি নাকি নন্দন নিকলকানি? সঠিক উত্তর শিব নাদার। নেক্সট প্রশ্ন, আর্মড ফোর্স ট্রাইব্যুনালস, আর্মড ফোর্স ট্রাইব্যুনালস এর চেয়ারম্যান হিসাবে কে পুনরায় নির্বাচিত হলেন? আর্মড ফোর্স ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে কে পুনরায় নিযুক্ত হলেন? রাজেন্দ্র মেনন, অজয় ভার্মা, রোহন গুপ্ত, মোহিত কুমার। আর্মড ফোর্স ট্রাইব্যুনালস এর চেয়ারম্যান কে হলেন? 21-এর প্রশ্নের আনসার কি হবে? রাজেন্দ্র মেনন, অজয় ভার্মা, রোহন গুপ্তা, মোহিত কুমার। কে হলেন এটিএফটির চেয়ারম্যান? কে হলেন? 21, রাজেন্দ্র মেনন, এই রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নতুন দিল্লিতে ইপিএফওর 71তম প্রতিষ্ঠা দিবস কত তারিখে উদ্বোধন করা হয়? ইপিএফওর 71তম ফাউন্ডেশন ইয়ার 1 নভেম্বর, 31 অক্টোবর, 2রা নভেম্বর, 3রা নভেম্বর। ইপিএফওর 71তম প্রতিষ্ঠা দিবস কবে? 22-এর উত্তর কি হবে? 22-এর উত্তর 1 নভেম্বর। প্রতি বছর পালন করা হয় ইপিএফওর। এবছর ছিল 71তম প্রতিষ্ঠা দিবস। নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কার প্রথমে কয়টি ফিল্ডের জন্য দেওয়া হতো বা কয়টি ক্ষেত্রের জন্য দেওয়া হতো? 6টি, 5টি, 4টি, 7টি? 23-এর আনসার কি হবে? নোবেল প্রাইজ প্রথম যখন শুরু হয় আলফ্রেড নোবেলের সেই রেখে যাওয়া অর্থ থেকে শুরু হওয়া নোবেল পুরস্কার প্রথমে দেওয়া হতো কয়টি টপিকস এর ওপর? সেটা ছিল 5টা। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা, সিনেমা, সাহিত্য, বিজ্ঞান ও শান্তি। ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার প্রাইজ 24-এর প্রশ্নের আনসার কি? ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ অ্যাওয়ার্ড বা সাহিত্যের সর্বোচ্চ সম্মান। রাষ্ট্রপতিকে অপসারিত করা হয় কিসের মাধ্যমে? ভারতবর্ষের রাষ্ট্রপতির অপসারণ বিশেষ ট্রিব্যুনালস দ্বারা, সুপ্রিম কোর্টের দ্বারা, ক্যাবিনেট, কেন্দ্রীয় ক্যাবিনেট দ্বারা, রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করলে সংসদের 2 কক্ষের সদস্যদের দ্বারা। রাষ্ট্রপতি অপসারণ প্রক্রিয়া আমাদের দেশে আমরা কি নামে পরিচিত? ইমপিচমেন্ট। কারা করতে পারলে? সংসদের 2 কক্ষ, বোধ লোকসভা এবং রাজ্যসভা। এখনো আমাদের দেশের কোন রাষ্ট্রপতি কি এটা হয়েছেন? না, এখনো পর্যন্ত কোন রাষ্ট্রপতি ইমপিচড হননি। লোকসভার সর্বোচ্চ সদস্য 552 স্থির করা হয়েছিল কোন জনগণনার সময়? 552 যে মোট আসন সেটা স্থির হয়েছিল 1981-র জনগণনা, 61-র, 51-র নাকি 71? কোন সেন্সাস থেকে? 26-এর প্রশ্নের আনসার 552। এই মুহূর্তে আমাদের দেশের মোট আসন সংখ্যা ঠিক হয়েছিল 1971 সালের জনগণনা। 26-এর আনসার ডি, 27। নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদী? ভারতের দীর্ঘতম নদী কাবেরী, গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা। ভারতে যে সমস্ত নদীগুলো বয়ে গেছে তার মধ্যে সব থেকে বড় নদী কে? এগুলোর মধ্যে ব্রহ্মপুত্র। নেক্সট, শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? শক ওয়েভ, বাতাস বন্ধ হলে, মাইক বাজলে, ঝড় হলে, সুপারসনিক বিমান গেলে। শক ওয়েভ সৃষ্টি হয় কখন? 28, সুপারসনিক বিমান গেলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, এক আলোকবর্ষ সমান কত? আলোকবর্ষ হচ্ছে আলোর একক, অর্থাৎ দূরত্বের, দূরত্বের বৃহত্তম একক। এই আলোকবর্ষের মান কত? 29-এর প্রশ্নের আনসার কি?
9.46 সবগুলোতেই এদিকে বাঁ দিকে আছে। এদিকে আছে 10^14, 15, 16, 17। এক আলোকবর্ষ সমান কত? 29-এর প্রশ্নের আনসার কি হবে? 10^15। অপশন বি। পরমাণুর ব্যাস কোন এককে পরিমাপ করা হয়? ফার্মি, এক্স, মিলিমিটার, অ্যাংস্ট্রম। পরমাণুর ব্যাস একদম ক্ষুদ্রতম এককের প্রয়োজন, কারণ আমরা তাকে দেখতেই পাই না, তাহলে খুবই ক্ষুদ্রতম একটা এককের প্রয়োজন। পরমাণুর ব্যাস পরিমাপ করা হয় কোন এককে? আমরা জানি অ্যাংস্ট্রম এককে। অপশন ডি রাইট আনসার। নেক্সট, জার্মান সিলভার, এই সংকর ধাতুর উপাদানগুলো কি কি, বা কি কি উপাদান নিয়ে জার্মান সিলভার গঠিত? 31-এর প্রশ্ন। এজি কপার এমএন, এজি জিঙ্ক নিকেল, কপার জিঙ্ক এমএন, কপার জিঙ্ক নিকেল। জার্মান সিলভার 31-এর প্রশ্নের আনসার। আমরা শুধু জানি জার্মান সিলভারে একটা জিনিস পরীক্ষায় আসে, সিলভার নাই, তার মানে প্রথম অপশন দুটো বাদ চলে গেল। তাহলে এবার এটা এবং এটার মধ্যে, জার্মান সিলভার সংকর ধাতু, তার মধ্যে কিন্তু সিলভার নেই, নাম জার্মান সিলভার। তাহলে কি উত্তর? কপার জিঙ্ক এবং নিকেল। অপশন ডি। নেক্সট প্রশ্ন, কেরালা সরকার মর্যাদাপূর্ণ কেরালা জ্যোতি পুরস্কারের জন্য কাকে মনোনীত করেছেন? এবছরের কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? টি পদ্মনাভন, সুধা ভার্গিস, বিধু ভিনসেন্ট, মিত্রনিকেতন বিশ্বনাথন। কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? 32। কে পেয়েছেন কেরালা জ্যোতি পুরস্কার? টি পদ্মনাভন। অপশন এ রাইট আনসার 32-এ। নেক্সট, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং দেশের ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং শো উদ্বোধন করেছেন কোন রাজ্যে? কোথায়? কোচি, চেন্নাই, বেঙ্গালুরু, সুরাট। ম্যানুফ্যাকচারিং শো প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এর উদ্বোধন করেছেন কোথায়? কোচি, চেন্নাই, বেঙ্গালুরু, সুরাট। 33-এর প্রশ্নের আনসার কি ঝটপট? সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ব্যাঙ্গালোর। গ্যাস লাইটারের নিচেই কোনটি ব্যবহৃত হয়? গ্যাস লাইটারের নিচেই কোনটি ব্যবহৃত হয়? ডলোমাইট, ফসফরাস, মিস মেটাল, প্রোডাক্টিনিয়াম। কোনটি ব্যবহার করা হয় গ্যাস লাইটারের নিচে বা পিছন দিকটায়? কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে মিসড মেটাল। 35-এর প্রশ্ন, চীনের কোন প্রদেশে খাঙ্গু-ঘুসু ন্যাশনাল পার্ক অবস্থিত? চীনের কোন প্রদেশে এবং বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের ক্লাস্টার রয়েছে? জিয়াংসু, স্যান্ডং, সুঙ্গো, ইউনান। কোন প্রদেশে? 35-এর আনসার। এটা হচ্ছে গুইঝো প্রদেশে। বন্ধুত্ব মহাসড়ক, এটি হলো একটি রাস্তা যা চীনকে কোন দেশের সঙ্গে যুক্ত করেছে? বন্ধুত্ব মহাসড়ক চীনকে যুক্ত করেছে কোন দেশের সঙ্গে? চীনকে যুক্ত করেছে চীন এবং নেপালকে সংযুক্ত করেছে। ভারতের কোন রাজ্যের ভারতনাট্যম হলো শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, মণিপুর। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? 37-এর প্রশ্নের আনসার কি হবে? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, মণিপুর। ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? সেটা হচ্ছে 37-এর উত্তর হচ্ছে তামিলনাড়ু। 38, মধুবনী চিত্রকলা, মধুবনী যে আর্ট, এটা কোন রাজ্যের চিত্রকলা? বিহার, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র। বিহার, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র। মধুবনী আর্ট কোন রাজ্যে? 38-এর প্রশ্নের উত্তর কি? মধুবনী হচ্ছে বিহারের। নেক্সট প্রশ্ন 39, বাদামি বিপ্লব, যেটাকে এগুলো আমাদের কি অ্যাকচুয়ালি কালার রিভলিউশন, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? খাদ্যশস্য, তৈলবীজ, চামড়া নাকি মাংস? বাদামি রিভলিউশন কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে, বলো, খাদ্যশস্য, তৈলবীজ, চামড়া, মাংস।
বাদামি শিল্প কার সঙ্গে? 39, রাইট আনসার। ট্যানারি বা চামড়ার সঙ্গে। ড্যাশের তার। আর 3 দিনের সফরের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা নতুন শাখার উদ্বোধন করলেন। কোথায়? বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল। কোন দেশে এসবিআই এর নতুন শাখা খুললেন? বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল। 40-এর উত্তর কি হবে? কে খুলেছেন? নির্মলা সীতারামন, ভারতবর্ষের প্রথম মহিলা ফুল টাইম মহিলা অর্থমন্ত্রী। কোন দেশে? শ্রীলঙ্কায়। 40-এর উত্তর হচ্ছে বি। 41, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কিরিগালপট্টো, হগগালা, মাউন্ট পেড্রো, বাইবেল রক। শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 41, উত্তর হচ্ছে মাউন্ট পেড্রো, সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ভারত ও ভুটানের মধ্যে সীমানা ড্যাশ ভারতীয় রাজ্যগুলোকে সংলগ্ন। কটি রাজ্যের সংলগ্ন? 3, 4, 5, 2। ভারত ও ভুটানের মধ্যে কটা রাজ্য রয়েছে সীমানায়? কটা রাজ্য রয়েছে? রাইট আনসার 4। বেকিং সোডার সংকেত কি? বেকিং সোডার সংকেত কি? Na2CO3, 10H2O, NaHCO3, KHCO3, CaOH হল 2। বেকিং সোডার সংকেত কি? 43, সোডিয়াম বাইকার্বনেট, তাই না? সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম Na, বাই মানে একটা এইচ, কার্বনেট CO3, NaHCO3, বি রাইট আনসার। নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে? সিঁদুরের উপাদান? Hg, ব্রোমিন, আয়োডিন, লোহা। সিঁদুরে থাকে কোনটা? 44-এর প্রশ্নের আনসার কি হবে? সিঁদুরে থাকে পারদ, এ থাকে Hg। 45-এর প্রশ্ন, কুইনাইন কি? কুইনাইন আমরা কি জানি? এটা একটা উপক্ষার, নাইট্রোজেন যুক্ত উপক্ষার। কি কাজে লাগে? অ্যান্টিবায়োটিক, উৎসেচক, হরমোন, উপক্ষার। এটা কি? এটা অ্যাকচুয়ালি উদ্ভিদের একটা রেচন পদার্থ কুইনাইন। তাহলে উত্তর হচ্ছে অ্যালকালয়েড বা উপক্ষার। নিচের কোনটি উপকারী ভাইরাস? রুবেল্লা, ভ্যারিওলা, রাইনো ভাইরাস নাকি ফাজ ভাইরাস? উপকারী ভাইরাস, দেখো ভাইরাস কথাটার অর্থই হচ্ছে বিষ, তার মধ্যে আবার উপকারী কোনটা? ইয়েস, ফাজ ভাইরাস, ডি আনসার। দেখবে গঙ্গা জলে স্নান করলে আমাদের ঠান্ডা লাগে না, তার কারণ হচ্ছে কি? গঙ্গা জলের মধ্যে প্রচুর পরিমাণে এই ভাইরাসটা থাকে, এরকম দেখতে, যার নাম ফাজ ভাইরাস। এখন কেন ঠান্ডা লাগে না? এই ফাজ ভাইরাস অ্যাকচুয়ালি কি করে? ব্যাকটেরিয়ার আক্রমণকে ধ্বংস করে। তাহলে ব্যাকটেরিয়ার আক্রমণকে যে ধ্বংস করবে, তাহলে সেটা তুমি স্নান করলে যদি ব্যাকটেরিয়াল অ্যাকশনের জন্য আমাদের কোনো ঠান্ডা লাগতো, সেটাও লাগার কোনো ভয় থাকবে না, তাহলে ফাজ ভাইরাস সেটাকে ধ্বংস করে দেবে। নেক্সট প্রশ্ন, মোচনে সাহায্য করে কোনটা? জিএ, অক্সিটোসিন, সাইটোসিন, এবিএ। 47, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কে? এটা হচ্ছে এবিএ বা অ্যাবসিসিক অ্যাসিড। অপশন ডি রাইট আনসার। 48, উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? মূলের বৃদ্ধি, আর্ক, ইন্ডিকেটর, স্পেক্স মার্কার, হাইজেন্টাল মাইক্রোস্কোপ নাকি অক্সানোমিটার। মূলের বৃদ্ধি অর্থাৎ উদ্ভিদের, আমরা যেটা জানি মাটির নিচের দিকে যে মূল চলে যাচ্ছে, সেই মূলের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে তুমি পরিমাপ করতে পারবে? সেটা কি? আর্ক, ইন্ডিকেটর, স্পেস মার্কার, হরাইজেন্টাল মাইক্রোস্কোপ নাকি অক্সানোমিটার। মূলের বৃদ্ধি হচ্ছে স্পেস মার্কার। নেক্সট প্রশ্ন, শ্রমিক, ছাত্র, পেশাদারদের চলাচলের সুবিধার্থে ভারত সাম্প্রতি কোন দেশের সাথে মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছে। ইতালি, জাপান, রাশিয়া, সৌদি আরব। কোন দেশের সাথে করেছে মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন পার্টনারশিপ এগ্রিমেন্ট? 49, কোন দেশের সাথে? ইতালির সাথে।
অপশন বি। একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা, 50 নম্বর প্রশ্ন। ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এনবিএ ভারতে তার ই কমার্স প্ল্যাটফর্ম nba store.in চালানোর জন্য ভারতীয় পোশাক ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করেছে। কোন কোম্পানির সাথে? ফ্যাবেন্ডিয়া, মন্টিকার্লো, ভান্নি, নাকি ভিভা? কার সঙ্গে করেছে? পোশাক ব্র্যান্ডের সাথে করেছে। কোন কোম্পানির সাথে করেছে? সি রাইট আনসার। ওকে, এই ছিল আমাদের 4 নম্বর সেটের একদম ফুল 50টা জেনারেল নলেজের প্রশ্ন। আমরা জানি ফুড এসআই তো দুটোই ভাগ, একটা ম্যাথ থেকে 50 আর একটা হচ্ছে জিকে পার্ট থেকে 50। তার আজকে চতুর্থ সেট আলোচনা করলাম, মানে আমরা এখনো পর্যন্ত কিন্তু আমাদের 200 এমসিকিউ আলোচনা হয়ে গেল। আমাদের লাস্ট 50 দিন চলছে, এই 50 দিনে 50টা করে এমসিকিউ, মানে আমাদের 2500 এমসিকিউ প্র্যাকটিস হবে। যারা চতুর্থ ক্লাস কমপ্লিট হলো, এই ক্লাস ইউটিউবে পাবলিশ হওয়ার পরই ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলের যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া রয়েছে, সেই চ্যানেলে কিন্তু আমরা এই পিডিএফটা পোস্ট করে দেব। ভিডিওটা দেখতে থাকো, প্রশ্নগুলো পড়তে থাকো, ততক্ষণ সকলে ভালো থেকো। 5 নম্বর সেট নিয়ে ঠিক পরের দিন আমরা আবার হাজির হব। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।